আসসালামু আলাইকুম। সম্প্রতি ছাত্রদের কিছু উচ্ছৃঙ্খল আচরণ আমাদের জাতিকে ভাবাচ্ছে। যেই ছাত্ররা 1952-র ভাষা আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিল, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষায় পরিণত করেছিল। যেই ছাত্র সমাজ 54 নির্বাচনে ব্যাপক একটা ভূমিকা রেখেছিল, 66-র সেই 6 দফা আন্দোলনে তাদের ভূমিকা ছিল, 62-র হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে তারা লড়েছিল এবং সেটা বাতিল করেছিল, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, সব কিছু মিলিয়ে ছাত্রদের যে বিশাল শক্তি, অমিত শক্তি, সেই শক্তিকে এই জাতি বারবার দেখেছে। তারপরে আমরা এসেছি স্বাধীন একটি বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর। তার পরবর্তী পর্যায়ে বিভিন্ন স্তরে স্তরে গণতন্ত্রের জন্য, মানবিকতার জন্য, দেশের উন্নয়নের জন্য আমাদের এই ছাত্র সমাজ কাজ করেছে। আমরা পরবর্তী পর্যায়ে দেখেছি 1990-এ স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে কীভাবে গণ আন্দোলন হয়েছে। সর্বশেষ সংযোজন ছিল জুলাই বিপ্লব। 2024 জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত একটি স্বৈরাচারী সরকারের বিদায় কিংবা ফেসিবাদী সরকারের বিদায় আমরা দেখেছি। সেই ছাত্ররাই আজকে আবার যখন স্কুল কলেজে ফিরে গেছে, তখন আমরা দেখি সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররা এমন পরিবেশ সৃষ্টি করছি যে পরিবেশটা আমরা আসলে কখনোই প্রত্যাশা করিনি এবং এটা আশা করিনি। কারণ ছাত্রদের হাতে বই এবং কলম থাকবে, কিন্তু সেই ছাত্রদের হাতে রামদা উঠে এসছে, সেরা লাঠিসোঁটা উঠে এসছে, তারা হাসপাতাল ভাঙচুর করছে। একটা হাসপাতাল কিসের আশ্রয়? একটা হাসপাতালে, একটা যুদ্ধক্ষেত্রেও একটা হাসপাতালে আক্রমণ করা হয় না। এটা একটা আন্তর্জাতিক একটা কোড আছে, নিয়ম আছে, রীতি আছে। সেখানে আমাদের স্টুডেন্টরা, যে একজন ছাত্র মারা গিয়েছে, ভুল চিকিৎসা হতে পারে, যেভাবে হতে পারে, তার জন্য আইন আছে, বিচার আছে, সব কিছু আছে, কিন্তু সেখানে ছাত্রদেরকে কেন দল বেঁধে আসতে হবে? এর পিছনে কারণটা কী ছিল? এর পিছনে কারণ কী ছিল? তাহলে কি 15 বছরে যেই একটি দৈত্য সরকার এই দেশ পরিচালনা করেছে, যে একটি ফ্যাসিস্ট সরকার পরিচালনা করেছে, তাদের যারা সুবিধাবাদী, তারাই কি তাহলে দলবদ্ধভাবে এই সরকারকে কিংবা এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে? এগুলো তো জনমনে কথা আসে। এরা কারা? এদের হাতে কেন এরকম অস্ত্র কিংবা লাঠি সোঁটা কিংবা ভাঙচুর কেন তাদের হাত দিয়ে হবে? এটা আসলে ভাবতে হয়। এবং তারা ডিক্লেয়ার দিয়ে সুপার সানডে ডিক্লেয়ার দিয়েছে মাহবুবুর রহমান কলেজের স্টুডেন্টরা। তারা ন্যাশনাল মেডিকেল কলেজে ভুল চিকিৎসায় তাদের এক ছাত্র মারা গিয়েছে, সেই জন্য তারা এখানে আক্রমণ করেছে এবং প্রায় 10-15 কোটি টাকার সম্পদ তারা নষ্ট করেছে। সেই কথাই বললেন যে কলেজ কর্তৃপক্ষ। তারপরে সেই দিনই তারা কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা করেছে, সেখানেও ব্যাপক ভাঙচুর হয়েছে। পরের দিন কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ তারা দেখা যাচ্ছে যে মেগা মানডে নামে আরেকটা প্রোগ্রাম দিয়েছে। কি আমরা জুলাই বিপ্লবের সময় আমরা দেখেছি ইংরেজিতে বিভিন্ন টাইটেলগুলো দেওয়া হয়, কিন্তু সেটা তো একটা স্বৈরাচারকে পতন করার জন্য। এখন কাদের বিরুদ্ধে এরকম সুন্দর সুন্দর নাম দেওয়া হচ্ছে অনুকরণ করে, যে সুপার সানডে, তারপরে দেখা যাচ্ছে মেগা মানডে। কেন এগুলো হচ্ছে? এগুলি আমাদের ভাবাতে হচ্ছে, সরকারকে ভাবতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভাবতে হবে, কঠোর হস্তে এগুলি দমন করতে হবে এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রত্যেকের সঠিক মতো যাতে যেতে পারে সেই জন্য কলেজ কর্তৃপক্ষকেও সেরকম ব্যবস্থা নিতে হবে, কিংবা পড়ালেখার প্রতি যাতে ছেলেমেয়েরা আগ্রহী হয়, আইনের প্রতি যাতে শ্রদ্ধাশীল হতে হবে। কেন ছেলেমেয়েরা কেন আইনকে ভাঙবে? এদেশে তো আইন আছে। যদি কোনো ভুল চিকিৎসায় কেউ মারা যায়, সেই জন্য তো আমাদের বিচারালয় আছে, আইন বিভাগ আছে, সরকার আছে, কর্তৃপক্ষ আছে, তারা দেখবে, তাদের কাছে যাবে। কিন্তু এই যে ভাঙচুর হলো, এই যে সুপার সানডে, মেগা মানডে করে পরের দিন দেখা গেল যে 2 কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের হাজার হাজার স্টুডেন্ট মিলে তারা গিয়ে মাহবুবুর রহমান কলেজকে ভাঙচুর করে দিয়ে আসলো।
তো এটা কি একটা চর দখলের খেলা? এটা একটা রাজধানী শহরে এরকমভাবে মিছিল করে যাবে এবং তারা কলেজ ভাঙচুর করবে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কী করলেন? সরকার কী করলেন? রাজধানী শহরটাকে এরকম একটি আপনারা চর বানিয়ে ফেললেন। এটা কি ভাবা যায়? তাহলে এটা কি ইঙ্গিত বহন করে? মানুষ কি বলবে? পৃথিবীর মানুষ কি বলবে? আন্তর্জাতিক মিডিয়াগুলো কি বলবে? দেশের মানে অভিভাবক, ব্যবসায়ী, তাদের মধ্যে যে কত আতঙ্ক, তাদের মধ্যে যে কত হতাশা, এটা সরকার কিভাবে দূর করবেন? তাই সরকার একটা বিপ্লবের মাধ্যমে, এর চেয়ে অভ্যুত্থানের মাধ্যমে আসছে। সরকারকে মিউ মিউ করলে হবে না। এখন তো সরকার মিউ মিউ করে। এইভাবে মিউ মিউ করলে তো সবাই আপনাকে ঝেঁকে বলবে, মাথায় বলবে। কারণ বানর যত সুবিধা পাবে ততই আপনার মাথায় চড়বে। মাথায় শুধু চড়বে না, মাথায় বলে হিসু করে দেবে। আপনাকে শক্ত হতে হবে, কঠোর হতে হবে। আর ছাত্রদেরকে বোঝাতে হবে না কোনোভাবেই তারা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, লেখাপড়ার বাইরে কোনো ধরনের অকারেন্সের সাথে, ঘটনার সাথে তারা যাতে জড়িত না। এবং যাদের জড়িত হবে এরকম প্রমাণ যদি পাওয়া যায় এবং তাদেরকে যদি চিহ্নিত করা যায়, তাদের বিরুদ্ধে আজীবনের জন্য একটু কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন।